হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। সো আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কলার মোচা বা থোড়ের একটা দুর্দান্ত রেসিপি। আর এটা কিন্তু সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে আজ রান্নাটা করব। আর কলার থোড় কিভাবে কাটলে একদমই হাত কালো হয় না আর কষ বের হয় না, সেটা সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করব। অনেকেই কিন্তু কলার মোচা ভালো করে কাটতে পারে না, আর কষ বেরিয়ে কিন্তু হাত কালো হয়ে যায়, আর রান্না করার পর রান্নাটাও কালো হয়ে যায়। আজ আপনাদেরকে দেখাবো কিভাবে কলার মোচা কাটলে একদমই কালো হবে না, আর রান্না করলেও কিন্তু একদমই কালো হবে না। তার জন্য কিন্তু ভিডিওটা একদমই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। কি কি উপায়ে আমি থোড়টা কাটলাম আর কিভাবে রান্নাটা করলাম সম্পূর্ণ কিন্তু আপনাদেরকে দেখাবো। তার জন্য সবার প্রথমে লাগছে কলার থোড়। আমি এখানে 3টে থোড় নিয়েছি, আর থোড়ের কিন্তু ভেতরের যে ফুলগুলো আছে সেগুলোই রান্না করব, তাই অনেকটাই কমে যাবে। যতগুলোই থোড় নেই তরকারি কিন্তু অনেকটাই কম হয় পরিমাণে। প্রথমেই কলার থোড়ের যে ওপরের পাতাগুলো আছে, যে খোসাগুলো আছে, সেগুলো আমি এক এক করে প্রথমে ছাড়িয়ে নিলাম। তারপর একটা বল বাটি নিয়ে এর মধ্যে জল নিয়ে জলে আমি কিছুটা হলুদ মিশিয়ে নিলাম ভালো করে। এখন থোড়ের খোসার ভেতরের যে ফুলগুলো আছে সেগুলো আমি বের করে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি থোড়ের একদমই ভেতরের অংশের ফুলগুলো নিয়েছি, যেগুলো একদমই নরম কচি। তো এগুলো আমি ছোট ছোট করে একদমই কুচি কুচি করে কেটে নিচ্ছি। এগুলো থেকে একদমই বাছার মতো কিছু নেই, সবগুলো কেটে আমি হলুদ গুলে রাখা জলে দিয়ে দিলাম। এখন বাইরের দিকের যে ফুলগুলো আছে একটু বড় বড়, একটু শক্ত টাইপের, ওইগুলো কিন্তু একটু বাছতে হয়। এই ফুলগুলোর কিন্তু প্রত্যেকটা ফুলের ভেতরে একটা শক্ত একটা কাঠির মতো আছে, তো সে কাঠিটাই কিন্তু বাদ দিতে হয়, কারণ কি এটা অনেকটাই শক্ত থাকে আর সেদ্ধ হয় না ভালো করে। তো এগুলো একটা একটা করে বাদ দিয়ে তারপর আমি সবগুলো এভাবে কুচি কুচি করে একসাথে কেটে নিয়েছি। আর সব কিছু কিন্তু আমি হলুদ গুলে রাখা জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। এই একটা উপায়েই কিন্তু মোচা থেকে কোনো রকম কষই বের হবে না। তরকারি রান্না করলেও কষ বের হবে না, আর কাটার সময় হাতেও কষ লাগবে না। যদি মোচা কেটে সঙ্গে সঙ্গে হলুদ গুলে রাখা জলের মধ্যে ভিজানো হয়, তাহলে কিন্তু একদমই কষ বের হবে না আর কালো হবে না। মোচা রান্না করার জন্য সবার প্রথমে কিন্তু আমি নিয়ে নিয়েছি একটু আদা বাটা একটা বাটিতে। আর ওই আদা বাটার সাথে কিন্তু আমি পরিমাণ মতো হলুদ আর একদমই অল্প অল্প করে জিরে ধনের গুঁড়ো একসাথে নিয়ে এখন আমি একটু জল দিয়ে এগুলো গুলে নিচ্ছি। রান্নাটা কিন্তু আমি সম্পূর্ণ নিরামিষ রান্না করব, তাই এখানে কিন্তু আর কোনো মশলা লাগবে না। তো এদিকে আমি কড়াই চাপিয়ে দিয়েছিলাম, কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি তেল। মোচা রান্নায় কিন্তু আলু না দিলে একদমই ভালো লাগে না, সেজন্য আমি এখানে আলু আগে প্রথমে ভেজে নিচ্ছি। আর আলুগুলো কিন্তু আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। প্রথমে আলু ভেজে তারপর তরকারির সাথে দিলে কিন্তু ভালো হয়, সেই জন্য আলুগুলোই আগে ভেজে নিচ্ছি। আর আলু ভাজার সময় আমি এখানে দিয়ে দিলাম কিছুটা হলুদ আর পরিমাণ মতো একটু লবণ। আলুগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন তেল থেকে ছেঁকে ছেঁকে আলুগুলো তুলে নেব একটা থালের মধ্যে। কেটে রাখা থোড়গুলোও কিন্তু আমি হলুদ জল থেকে উঠিয়ে একটা ছাঁকুনিতে ছাঁকার জন্য রেখে দিয়েছিলাম। তো এখন এই তেলে আমি আরেকটু তেল দিয়ে এর মধ্যে আমি প্রথমে শুকনো লঙ্কা ফোড়ন, তারপর 2টো তেজপাতা, আর এরপর দিয়ে দেবো 5 ফোড়ন। যেহেতু আমি এটা নিরামিষ রান্না করছি, তো এটা 5 ফোড়ন দিয়ে বেশি ভালো হবে। তারপর আমি যে মশলাটা গুলে রেখেছিলাম সেই মশলাটা এখন দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে একটু ভালো করে মশলাটা একটু কষিয়ে নেব। মশলাটা একটু কষানো হয়ে গেলে, একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। কয়েকটাই দেব, কারণ কি মোচার তরকারি কিন্তু বেশি ঝাল ভালো লাগে না। তো কিছুটা আবার কষানোর পর এখন কেটে রাখা ছেঁকে রাখা মোচাগুলো দিয়ে দিলাম। কেটে রাখা মোচাগুলো কিন্তু একদমই ভালো করে ছেঁকে রেখেছিলাম, একদমই জল নেই। তারপর সবগুলো দিয়ে এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি ভালো করে। মশলাটা যেন ভালো করে মিশে যায় সেরকমভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। তারপর এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, কারণ কি আমি আগেও লবণ দিয়েছিলাম আলু ভাজার সময়, তাই বেশি লবণ দেব না, বুঝে শুনেই দেব। তারপর কষানো হয়ে গেলে একটু মজে আসলে ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিয়েছি। আলুগুলো দেওয়ার পর আবার একটু কষিয়ে নেব সুন্দর করে। তো একটু হালকা কষানোর পরে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা জল। বেশি কিন্তু দেওয়ার প্রয়োজন নেই, কারণ কি সেদ্ধ কিন্তু হয়ে গেছে। তো কিছুটা জল দেওয়ার পর এখন একটু আমি গরম হওয়ার জন্য রেখে দিয়েছিলাম।
জল কিন্তু একদমই সুন্দর করে ফুটে গেছে আর একদমই ঘনত্ব চলে এসছে। তো এখন নামানোর আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে আবার সুন্দর করে ভালো করে মিশিয়ে দিচ্ছি। তো দেখুন রান্নাটা কিন্তু আমার একদমই কমপ্লিট হয়ে গেছে আর একদমই কালো হয়নি। তো বন্ধুরা, এই টেকনিকে যদি মোচা কেটে রান্না করেন তাহলে কিন্তু ভীষণ সুন্দর হয় রান্না, আর দেখতেও ভালো লাগে, খেতেও কিন্তু ভালো লাগে। আপনাদের কেমন লেগেছে জানাবেন।